তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। কি খবর হলুদিয়া পাখি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো নাই। কেন ভালো নাই? কারণ তোমাদের টিম জিততে পারে নাই ম্যাচে, ম্যাচ ড্র করছে। এত একটা ছোট দলের সাথে তোমরা ড্র করলা, এটা আশাই করা যায় না। তোমরা নিজেরাও ভাবো নাই যে এত ছোট দলের সাথে ব্রাজিলের মতো একটা টিম ড্র করবো ম্যাচ। ঠিক আছে, যাই হোক, তোমরা এটাকে হয়তো দুর্ঘটনা মনে করতে পারো, কিন্তু না, খেলার জগতে এরকম হতেই পারে। যেমন 2022-এর বিশ্বকাপে যখন আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হারলো, হারার পরে তখন বলছিল একদল, হার মেসি, হার মেসি, মেসি চাও। সো কি করলো শেষমেশ? ভাগ্যের কি পরিণাম? মেসির হাতেই বিশ্বকাপটা উঠলো। বিশ্বের সেরা প্লেয়ার, সর্বকালের সেরা প্লেয়ার মেসির হাতেই বিশ্বকাপটা উঠলো। এটাই মানায়, এটাই স্বাভাবিক, কারণ সে ডিজার্ভ করে এই বিশ্বকাপটা নেওয়ার জন্য। যাক, বিশ্বকাপটা অনেক আগে চলে গেছে, সেটা বাদ দিই। এখন হচ্ছে কোপা আমেরিকা। কোপা আমেরিকার প্রথম ম্যাচ যখন আর্জেন্টিনা কানাডার সাথে জিতলো, তখন ব্রাজিল একদল ভক্তরা, একদল ফ্যান 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 একদল ফ্যানরা কি বললো? ছোট দল। তো ছোট দল যদি হয় কানাডা, তাহলে এই যে স্ক্রিনে দেখো, এটা কি 2 দেখতে পাইতেছ? 2-0 গোলে কি কানাডা তোমাদের সাথে জয়লাভ করছে। ঠিক আছে, আর সেই দলরে 2টা দিচ্ছে, মানে বুঝতেই পারতেছো, প্রতিশোধ। তোমাদের প্রতিশোধটা আমরা নিলাম, তোমরা তো নিতে পারবে না, এজন্য আমরা নিয়ে দিলাম। তাও একটা তোমরা ধন্যবাদ দাও না, কারণ আমরা তোমাদের শত্রু, আমরা আর্জেন্টিনা ফ্যান, তাই না? যাক, শত্রুতা আমি বাদ। এখন যে তোমরা ড্র করলা, এটা নিয়ে তোমরা কি বলবা? হয়তো চাপা পিটাইবা। যাই হোক, তো দেখি কোন দল করেন আপনি? ফুটবল সাপোর্ট করেন? হ্যাঁ, করি তো। কোন দল সাপোর্ট করেন? আমি ব্রাজিল সাপোর্ট করি। আমি ব্রাজিলকে খুব ভালোবাসি, এজন্য আমি ব্রাজিলই সাপোর্ট করি। ব্রাজিলের কোন প্লেয়ার আপনার কাছে বেস্ট মনে হয়? আমার কাছে ব্রাজিলের সব প্লেয়ারই খুব ভালো মনে হয়, কিন্তু বেশিরভাগ আমি ফ্যান হচ্ছি নেইমারের। ঠিক আছে। আচ্ছা, যাক, তো আপনাদের আজকে যে সকালে ম্যাচটা হইলো কোস্টারিকার সাথে, এটা তো এত বড় দল না, ছোট দল। তো এটার সাথে যে আপনাদের ড্র হইলো, এখন আপনাদের সামনের যে ম্যাচগুলো আছে, আপনারা নকআউট পর্বে কিভাবে উঠবেন, কি চিন্তা ভাবনা আপনাদের মাথায় ঘুরতেছে? এখন এইটা তো ভাই ডিপেন্ড করে খেলোয়াড়দের উপর, এটা তো আর আমরা বলতে পারি না। এখন তারা যদি ভালো পারফরমেন্স করে এবং কি ভালো খেলে, তাহলে পরবর্তীতে আমরা এগিয়ে যেতে পারবো। আর আমরা এখন আমরা দর্শক, আমরা তো আর বলে কিছু করতে পারবো না। এখন আমরা যদি বলি, সেটাই একটা কথা, কি যেমন আমি আর্জেন্টিনা, এই ভাই ব্রাজিল করে মনে প্রাণে। তো এই ভাইটার কথা শুনে ভালো লাগলো যে সে চাপা পিটায় নাই, কিন্তু এক দল ব্রাজিল ফ্যান এত চাপা পেটায়, যা বলার মতো না, সেটা সহ্য করার মতো না, এবং সেটা মানায় না। এমন চাপা পিটায়, সেটা মানায় না। চাপা পিটাইতে পিটাইতে আসমানের চাঁদ মাটিতে নামায়া ফেলায়। তো আপনারা যারা বেশি চাপা পিটান, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, চাপা পিটায়েন না। আর ব্রাজিল, হ্যাঁ, কিছু বলতে চেয়েছিলেন আপনি? খেলা তো মনে করেন যে চাপা পিটারে তো আর খেলা যেতে যায় না। খেলা জিততে হলে মনে করেন যে ভালো পারফরমেন্স করতে হয়। যে এখন যদি ভালো পারফরমেন্স আমি না করতে পারি, তাহলে আমি খেলবো, খেলা জিতবো কিভাবে? খেলাটা জিততে হলে ভালো পারফরমেন্স তো করতে হবে। ভালো পারফরমেন্স কইরা তারপরে আইসা ট্রোল করবে, ঠিক আছে? তোমরা ভালো পারফরমেন্স না কইরা আইসা ট্রোল কইরো না, ঠিক আছে? এতে বোকার পরিচয় দেওয়া হয়, বোকার পরিচয় দেওয়া হয়। তো ওকে ভাই, ভালো থাকবেন, ওকে ভাই, ধন্যবাদ। তো আপনারা শুনলেন, আসলে ফ্যান এমনই হওয়া উচিত। যেটা ব্রাজিলের যদি নকআউট পর্বে যাইতে হয়, তাদের পরের যে 2টা ম্যাচ আছে, সেই পরের 2টা ম্যাচ অবভিয়াসলি জিততে হবে। তো সেজন্য তোমরা ম্যাচের দিকে ফোকাস দাও, চাপাবাজির দিকে না, ঠিক আছে? আর তোমরা তো ডান্স নিয়ে ব্যস্ত থাকো। তোমরা খেলবা কখন? হ্যাঁ, তোমরা খেলবা কখন? তোমরা ডান্স, তোমরা হইছো টিকটকার টিম। ব্রাজিল টিম হচ্ছে একটা টিকটকার টিম। তো তোমরা টিকটকার টিম না হইয়া রিয়েল টিম হও ফুটবলের একটা। তোমরা বেঞ্চের গরম দেখাও, বেঞ্চের গরম দেখায় কি হইলো? এত ছোট দলের সাথে হারো। তো ভালো খেলো, কামব্যাক করো,
যদি ভালো খেলো দেখা হবে ফাইনালে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।